তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কচুর শাক। পুরো ভিডিওটা দেখো, দেখে একটা লাইক করো। কচুর শাক নিয়ে চলে এসেছি। এই কচুর শাকে ছোটোবেলা থেকে শুনে এসেছি খুব ভিটামিন, প্রোটিন আর রক্ত পরিষ্কার হয় কচু শাক খেলে। তার জন্য দেখো একটা কচুর শাক নিয়েছি, মানে বিশাল বড় কচু শাক, কম করে 7 থেকে 7.5 ফুট হবে, তেমনি মোটা। আর এটা গোড়ায় ততটাই কচু আছে, এটাকে বলে মানে কচু। আর এটাকে কচুর মুখী বলে সবাই। এই কচুর মুখীটাতে ডাল খেয়েছি, আবার ভাজাও খেয়েছি, এত বড় এই কচুটা ছিল। এই ডাগাটা নিয়ে আমি মানে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি একটা হাঁড়িতে এবার একটু একটু নুন ছিটা দিয়ে সিদ্ধ করে নেবো। দেখো হাঁড়ি উপচে পড়ছে, আরও কিন্তু আমার আছে, বাটিতে রেখে দিয়েছি। এটা একটু মজে আসলে আমি আবার বাকেটে দিয়ে দেবো। দেখো মজে কোথায় চলে গেছে, একটু নুন ছিটা দিয়ে সিদ্ধ করেছি, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখনও আরেকটু বাকি আছে, সিদ্ধ হবে। এর মধ্যে নারকেল দেবো, তার জন্য নারকেল আমি ছুলে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেলটা অনেকটাই, কিন্তু পুরোটাই দিয়ে দেবো, রেখে দেবো না। দিয়ে দিলাম ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কচুটা আমি ভালো মতন জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে মশলা দেবো, সেই মশলাটা আমি করে নিচ্ছি একটা বাটিতে। আদা বাটা, জিরের গুঁড়ো আর তোমার হলুদ দিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে আমি জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর দেবো 2টো তেজপাতা। ভালো মতো এবার মশলাটাকে কষাবো। কষিয়ে এবার ভাজা ভালো গন্ধ আসলে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি, যেই মশলাটা করে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এর মধ্যে আর কোনো লঙ্কা দেবো না, আমি এই লঙ্কা কটাই দিয়েছি। দিয়ে দিলাম একটু মিষ্টি, মিষ্টিটা না দিলে ভালো লাগে না। আর দিলাম পরিমাণ মতো লবণ। মিষ্টি না দিলে কচুর শাক একদমই টেস্ট হয় না। দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাটা, দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো কচুটা, যেই কচু শাকটা সিদ্ধ করে মানে জল ঝরিয়ে রেখেছি, সেই কচু শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো মতন কষাবো, যখন মানে এটা পুরো শুকিয়ে যাবে, জল জল ভাব এখনও আছে, এটা ভালো মতন জলটা শুকিয়ে আসবে। বন্ধুরা তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করো যে কীরকম লাগলো। নিরামিষ কচুর শাক এরকম, এর মধ্যে মিষ্টি নুন সমান সমান না হলে কচুর শাক একদমই ভালো লাগে না। হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো নারকেল কড়াটা। নারকেল কড়াটা এতটাই নারকেল কড়া হয়ে গেছে অনেকটা, এটা রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে। আর অর্ধেকটা কুড়িয়ে রাখবো, তাহলে আমার নারকেল ফেলানো যাবে। আমার ঘরে কেউ নারকেল খায় না, তাই ভাবলাম বেশি করেই দিয়ে দিই। নারকেলটা বেশি হওয়াতে মানে কচু শাকের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো একটু অন্যরকম হয়ে গেছে কালারটা। বেশি নারকেল হয়েছে তাই খেতে তো ভালোই লাগবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে, যেমনি দেখতে সুন্দর লাগছে সত্যি খেতেও খুব ভালো লেগেছে। মানে ঝাল নুন মিষ্টি কচুর শাক, এরকম নিরামিষ কচুর শাক হলে দারুণ লাগে। রুটি বলো ভাত বলো শুধুও ভালো খাওয়া যায়। ভালো লাগলে লাইক করবে। নমস্কার, টাটা।